নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি বোট নেক ব্লাউজ কাটিং করব। এই কাটিংটা দেখলে যে কোনো সাইজের বোট নেক ব্লাউজ তোমরা কাটতে পারবে। তো প্রথমে আমি কাপড়টাকে একটা ভাঁজ করে নিয়েছি, এরপরে 2 সুত পরিমাণ নিয়ে লম্বালম্বি করে আমি একটা দাগ কেটে নিলাম। এরপর নিয়ে নিয়েছি লম্বার মাপ নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি পুটের মাপ। যেহেতু বোট নেক আর বোট নেকে পুট যা থাকবে তার হাফ নিতে হবে। আমার 15 আছে, এখানে আমি 7.5 নিয়ে নিলাম। পুট নেওয়ার পরে আমি মোহরা মাপ নিয়ে নিয়েছি, পুট যা নিয়েছি মোহরাও তাই নিয়েছি 7.5। এরপর দেখো যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ। ছাতি মানে বডি, তোমরা যাই বলো, ছাতি বা বডি একটা বললেই হয়, এক একজন এক এক নাম বলে। তো ছাতির মাপ নিয়ে আমার এখানে ছাতি আছে 9 আর আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 36 সাইজ। তো 36কে 4 ভাগে ভাগ করলে 9 আসে, আমি ওখানে 9 নিয়েছি। এরপর দেখো ফিতেটাকে আমি মোহরার উপরে ধরে অর্ধেকটা নিয়ে মানে ভাঁজ করে নিয়ে মোহরার শেপটা দিয়ে দিলাম। অর্ধেক থেকে মোহরার শেপ দিলাম, আর মোহরার শেপটা সেখানে দিব যেখানে আমার বডির মাপ, মানে ছাতির মাপটা আমার যেখানে হয়েছে সেখানে কিন্তু মোহরার শেপ দিতে হবে। তার বাইরের যে এক্সট্রা কাপড়টা আছে সেটার সঙ্গে কিন্তু দিব না। এরপরে আমি গলার মাপ নিয়ে নিলাম। গলার দেখো চওড়া নিয়ে নিয়েছি 4 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। এটা কাটার পরে কিন্তু 2.5 ইঞ্চি, মানে সেলাই করার পরে 2.5 ইঞ্চি হয়ে যাবে, যেহেতু বোট নেক সেই জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর পেছনের পাটটাকে বসিয়ে আমি সামনের পাট কেটে নেব। যে 2 সুত পরিমাণ বেশি নিয়েছিলাম সেটাকে বাইরের দিকে বের করে রেখে তারপর দাগটা দেবো। আর নিচের দিকে আমি 1/2 ইঞ্চি বেশি নেব আর সাইডেও আমি 2 ইঞ্চি বেশি নেব। তোমাদের কাপড় কম থাকলে তোমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিতেই হবে। তো এখানে যা বেশি নিবে নিচে খাপের মাপটা কিন্তু তাই দিতে হবে। আমি যেহেতু 2 ইঞ্চি বেশি নিয়েছি তো খাপের মাপটাও আমি 2 ইঞ্চি দিব। তোমরা 1.5 ইঞ্চি নিলে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিলে 1 ইঞ্চি। এরপরে মোহরার শেপটা দিয়ে নেব। দেখো পেছনের পাটে মোহরা থেকে সামনের পাটে মোহরা 1/2 ইঞ্চি কমিয়ে মোহরার শেপ দিতে হবে। আমি 1/2 ইঞ্চি কমিয়ে মোহরের শেপটা দিয়ে নিলাম। এবারে ফিতেটাকে উপর থেকে ধরে 10-এ আমি পয়েন্ট করে নেব, মানে পয়েন্ট এখানে 10, যেহেতু 36 সাইজ তাই পয়েন্টটা 10ই আসবে। এরপর দেখো সাইড থেকে আমি মাপটা কিভাবে বের করলাম। আমার ছাতি যা আছে তাকে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করে যা হবে সেটাই কিন্তু এখানে নিব, মানে নিচ অবধি একই মাপ আসবে। তো নিচে থেকেও আমি মাপ দিয়ে নিলাম যেন দাগটা সমান হয়। এরপরে সোজা একটা দাগ টেনে নিয়েছি। এরপর সেই দাগ থেকে দেখো 2 ইঞ্চি আমি যে বেশি নিয়েছিলাম বললাম, সেই 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। উপর দিকে লম্বা আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখো একটু রাউন্ড শেপ করে ঘুরিয়ে শেপ দিয়ে নিব এভাবে। শেপটা তো তোমরা অনেকেই দিতে পারো, আর আমার শেপটা একটু অন্যরকম হয়েছে, কেননা যেহেতু আমি বাটি বসাবো না, কাস্টমার বলেছিল একটু বাটিটা অন্যরকম করে দিতে, সেই জন্য আমি শেপটা একটু অন্যরকম করে দিয়েছি। এরপর দেখো ওই যে একটু কোণ করে আমি এটা দাগ দিয়ে নিলাম, কেটে নিব। আর গলাটা কিন্তু আমি এখন কাটিং করব না, সেজন্য